আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। ভর্তা খেতে তো সবাই পছন্দ করে, আর তাও যদি হয় আবার চিংড়ি মাছের ভর্তা, তাহলে তার কোনো কথাই নেই। তো চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য আমি সর্বপ্রথমে একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করে তাতে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং দুটো দেশি রসুন। দেশি রসুন দিলে ভর্তার স্বাদ কিন্তু একটু বেশি হয়। তো শুকনো মরিচগুলো ভেজে আমি তুলে নিয়েছি, আর রসুনের সাথে দিয়ে দিলাম আমি এখানে ছোট চিংড়িগুলো। চিংড়িগুলোর পানি শুকিয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। তো সব কিছু এখন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ধনেপাতাটা একটু ভেজে নিলে ভর্তার কালারটা আর ধনেপাতার জন্য নষ্ট হবে না। তো আমি এখানে একটা শিলপাটায় ভাজা মরিচ এবং লবণগুলোকে একসাথে একটু বেটে নিচ্ছি। মরিচের সাথে লবণ মিশিয়ে বাটলে মরিচটা খুব সুন্দরভাবে মিশ হয়ে যায়। তো এখন আমি সব কিছু চিংড়ি মাছ সহ রসুন ধনেপাতা সব কিছু দিয়ে দিলাম, সব কিছু একটু বেটে নিচ্ছি। আর পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু বেশি, আর এই ছোটো চিংড়িগুলোর ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো মাছগুলো আমার বাটা হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না তারা পেঁয়াজটাকে একটু ভেজে নিতে পারেন, তবে আমার কাছে ভর্তার সাথে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে। তো আমি সব কিছু বেটে কিন্তু পেঁয়াজের সাথে ভর্তাটাকে আবারও একটু বেটে নিলাম। তো এখন আমি একটু হাত দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো সরিষা তেল দিইনি, যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। তো এই যে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। তো আপনারাও এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।